وعلى جميع عباد الرحمن إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله مولانا العظيم মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 13ই জানুয়ারি আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রথমে সবাই আমার মুখে মুখে একটু বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন এবং আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন, আমিন। আল্লাহর রহমতে আপনারা সবাই ইমানদার তো? উত্তর তো সবাই দিলেন না। সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি ইমানদার, আলহামদুলিল্লাহ আমি ইমানদার। কাকে বিশ্বাস করি ইমানদার হইলেন? আল্লাহকে। দেখছেন? দেখেন নাই? দেখার কামনা আছে কিনা? জি। যদি আল্লাহকে দেখতে হয়, যেখান থেকে আল্লাহকে দেখা যাবে সেখানে যাইতে হবে। সেই জায়গাটার নাম হলো জান্নাত। সেই জায়গাটার নাম কি? জান্নাত। আমি আজকে একটু অসুস্থ, সর্দি, নাকের পানি চোখের পানি একসাথে জড়তেছে। এর উপরে আবার লম্বা সফরের ক্লান্তি, জানে মানে না। তারপরেও সাহস করি আপনাদের সামনে বসছি একটা কথা আপনাদেরকে একটু বুঝানোর জন্য। সেটা হলো জান্নাতের মধ্যে আল্লাহ পাককে কিভাবে দেখবেন, কোথায় দেখবেন, এই দুইটা কথা আপনাদেরকে একটু জানাবো। এবং জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত দুইটা জিনিস, তিলাওয়াতকৃত আয়াতের আলোকে এই দুইটা জিনিস আপনাদের সামনে পেশ করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। জান্নাতের মধ্যে একটা বাজার হবে, বাজারটার নাম হবে সুকে তুবা। সুকে তুবা। যদি এখানে কেউ মিডল ইস্ট প্রবাসী থাকেন তাহলে আপনারা বলতে পারবেন যে আরবি ভাষায় বাজারকে সুক বলে। তুবা শব্দের অর্থ হইল আনন্দদায়ক। তো দোনোটারে একসাথ করি অনুবাদ করলে সুকে তুবা মানে আনন্দ বাজার। আমাদের দুনিয়াতেও কিছু কিছু আনন্দ বাজার নামে বাজার আছে, তবে নামের সাথে কামের মিল নেই। যেই বাজারে চোর ডাকাইতার পকেট মার থাকে সেটা আবার আনন্দ বাজার কেমনে হয়? যেই বাজারের ব্যবসায়ীরা গ্রাহকদেরকে ঠকায়, 1 কেজি বিক্রি করে আরেক জায়গায় যাইয়া ওজন করলে দেখা যায় 900 গ্রাম। এটা আনন্দ বাজার কেমনে হয়?
আবার গ্রাহকদের মধ্যেও দোষ আছে। গ্রাহকেরা দোকানদারের দোকানে বাকি করতে পারলে এবার কিছুদিন চলচাতুরি করি, গলি পরিবর্তন করি, হাঁটে, যাতে আস্তে আস্তে দোকানদার ভুলে যায়, মনে করে ভুলে গেলে আমি বাঁচি গেলাম। আসলে দোকানদার ভুলে গেলে আমি বাঁচি গেলাম না আটকে গেলাম, এটা মানুষ বুঝে না। জান্নাতের বাজার প্রকৃতপক্ষে আনন্দ বাজার। দুনিয়ার বাজারগুলা অনেকটা সপ্তাহে 2 দিন মিলে, শুক্রবার সোমবার, শনিবার মঙ্গলবার, রবিবার বুধবার, এভাবে মিলে। জান্নাতের বাজারটা শুক্রবার দিন, জুমার দিন বিকেল বেলায় মিলবে। জুমার দিন বিকেল বেলায়। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, এই শত সহস্র কোটি মানুষের মিলন মেলায় পরিণত হবে জান্নাতের এই বাজার। বাজারের মধ্যে কিছু বেচা কিনা হয় না, ক্রয় বিক্রয় হয় না। জান্নাতের বাজারেও ক্রয় বিক্রয় হবে, তবে শুধু একটা পণ্য। সেই পণ্যটাকে আরবিতে বলে তসবির, ইংরেজিতে বলে পিকচার, বাংলায় বলে ছবি। দুনিয়ার মানুষ ফটোর পাগল, পিকচারের পাগল। এখন তো আমাদের দেশে কিছু যুবক তরুণ আছে, এই টাচ মোবাইল খরিদ করি, এটার মধ্যে সেলফি উঠাইয়া উঠাইয়া ফেসবুকে পোস্ট করাই হলো এদের দৈনন্দিন জীবনের কাজ। এরা মনে করে টাচ মোবাইল আর ফেসবুক আবিষ্কার হয়েছে এই কাজের জন্য। পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে তো তোমার অনেক কামনা হবে, অনেক চাহিদা হবে, তবে সবগুলা চাহিদা দুনিয়ার মধ্যে পূরণ করিও না। যেই চাহিদাগুলা পূরণ করার অনুমতি আছে সেগুলা পূরণ করবা, যেগুলার অনুমতি নাই সেগুলা পূরণ করিও না। এই জন্য আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম, আমি নিষেধ করি করি তোমাদেরকে যত চাহিদা পূরণের থেকে বঞ্চিত করতেছি, এই সমস্ত চাহিদা জান্নাতের মধ্যে আমি তোমাদের পূরণ করে দেব। জান্নাতের বাজারে আল্লাহ পাকের হাজার হাজার ফেরেশতারা হাজার হাজার স্টল বসাবে, ছোট্ট ছোট্ট অস্থায়ী দোকান। এগুলার মধ্যে ফেরেশতারা হাজার হাজার ডিজাইনের ফটো পরিবেশন করবে। জান্নাতি মানুষেরা স্টলগুলার এক দিক থেকে আরেক দিক পর্যন্ত ঘোরাঘুরি করবে, ফটো দেখবে। দেখতে দেখতে একটা ফটো পছন্দ হবে, সেই ফটোটা খরিদ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাজারে যে আমরা ফটো খরিদ করব, এটার মূল্য কি হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে শুক্রবার জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা যেসব নফল ইবাদত করবা, এই নফল ইবাদতের সওয়াবগুলাকে জান্নাতের বাজারে আল্লাহ পাক মুদ্রা বানাইয়া দিবে, নোট বানাইয়া দিবে। এইটা দিয়া তোমরা তোমাদের পছন্দের ফটোটা খরিদ করতে পারবা। আমার মুসলমান ভাইয়েরা, একটু আমি আপনাদেরকে পাথেয় স্বরূপ ধারণা দিই যে শুক্রবারের নফল ইবাদত কি কি। যারা নামাজি আছেন ওনাদেরকে বলতেছি, বেনামাজি নিয়ে তো কথাই নেই। যারা নামাজ পড়েন, শুক্রবার জুমার দিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে নেবেন। সূরা ইয়াসিন, এমনিতে সূরা ইয়াসিন প্রতিদিন ফজরের পরে তেলাওয়াত করা চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারা সূরাতা ইয়াসিন সদরান নাহার কুজিয়াত হাওয়াইজুহু। যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, পরবর্তী 24 ঘন্টার মধ্যে
তার যত হাজত যত প্রয়োজন আল্লাহ পাক কুদরতের দ্বারা পূরণ করে দিবেন। এই জন্য যারা কোরআন তেলাওয়াত জানেন ফজর নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন। এরপরে সূর্য ওঠার পরে 4 রাকাত নামাজ পড়বেন সালাতুল ইশরাক, ইশরাকের নামাজ। এরপরে 10টার সময় আর 4 রাকাত নামাজ পড়বেন সালাতুল দুহা, যেটাকে চাশতের নামাজ বলে। শুক্রবার জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো একটা সময় বাহির করি সূরা কাহাফটা তেলাওয়াত করার চেষ্টা করবেন। শুক্রবার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা সুন্নত। শুক্রবার জুমার দিন কমপক্ষে সকালে 100 বার, বিকেলে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এইটার জিকির করবেন। 100 বারের পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কালিমাটা পড়বেন। শুক্রবার জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে 500 বার দরুদ শরীফ পড়বেন। যদি একসাথে না পারেন 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে 500 বার পড়বেন। শুক্রবার জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে একটা মুহূর্ত এমন থাকে যেই মুহূর্তের মধ্যে দুনিয়ার যেই কোনো মানুষ আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাক তাই দান করেন। قال النبي صلى الله عليه وسلم إن في الجمعة لساعة لا يوافقها عبد مسلم يسأل الله فيها شيئا إلا أعطاه الله إياه أو كما قال النبي عليه الصلاة والسلام। আমি আপনাদের আমলের সুবিধার জন্য এই অল্প কয়েকটা কথা বললাম, এগুলাকে মনে রাখার চেষ্টা করবেন। শুক্রবারে এই আমলগুলা করার চেষ্টা করবেন। আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আমাদের সন্তানেরা যারা তোমরা উপস্থিত আছো, তোমাদের প্রতি আমার একটা আকুল আবেদন। শুক্রবার ছুটির দিন হিসাবে মুসলমানের সন্তানেরা সমূহ গুনার মধ্যে লিপ্ত থাকে। ইউটিউবের মধ্যে ঢুকে বাংলা হিন্দি ছায়াছবির মধ্যে ডুবে থাকে সারা দিন। কিছু ছেলে ফেলে আছে এই এর মধ্যে, মোবাইলের মধ্যে কিছু গেম আছে, পাবজি, ফ্রি ফায়ার, এগুলোর মধ্যে ডুবে থাকে। ফ্রি ফায়ার নামে যেই গেমটা, এটা একটা ছেলের জীবনটা ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। এই ফ্রি ফায়ারের নেশায় একবার যদি ধরে, এটা ছাত্র হইলে তার আর লেখাপড়া থাকে না। এটা যে কোনো কর্মজীবনে পদার্পণ করলে কর্মের মধ্যে তার আর মন বসে না, সময় নষ্ট হয়, অর্থ নষ্ট হয়, জীবনটা নষ্ট হয়। এই জন্য মুসলমানের সন্তানেরা মনের সাথে যুদ্ধ করি এই জাতীয় গেম, ফ্রি ফায়ার, পাবজি, এগুলার থেকে নিজেকে 1000 ফুট দূরে রাখবা। তো যাইয়া জীবন সফল হবে, নতুবা জীবন ধ্বংস হবে। আমাদের দায়িত্ব আমরা আদায় করতেছি, মানা না মানা তোমাদের ব্যাপার। তোমার জীবন যদি নষ্ট হয় তাতে আমাদের কি? মানার চেষ্টা করবা। খবরদার, শুক্রবার সপ্তাহের 7 দিনের সর্দার। পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমুআহ ফীহি খুলিকা আদামু ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআতু ইল্লা ফীহি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সপ্তাহে 7 দিন, এই 7 দিনের সর্দার হলো জুমার দিন। জুমার দিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করাইছেন, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে আনি আবার দুনিয়াতে পাঠাইছেন। কিয়ামত কায়েম হবে জুমার দিন।
কিয়ামত কায়েম হবে কিবারে? জুমার দিন। এই জুমার দিনটা মুসলমানদের জন্য স্থানীয়ভাবে মিলন মেলার দিন। জুমার নামাজে একটা মহল্লার যত মুসলমান আছে সমস্ত মুসলমান মিলিত হয় জুমার নামাজে। এই জন্য জুমার নামাজটা জুমার দিন স্থানীয় মুসলমানদের জন্য মিলন মেলার দিন। কিন্তু তোমরা কিছু যুবকেরা আছো এটার গুরুত্ব না বুঝি অবসর পাইয়া ছুটি পাইয়া জুমার দিন সমস্ত গুনার কাজের মধ্যে লিপ্ত হইয়া পড়ো। এটার থেকে বাঁচতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন দুনিয়াতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই নফল ইবাদতগুলা করা হয় এই নফল ইবাদতের সওয়াবগুলাকে জান্নাতের বাজারে আল্লাহ পাক মুদ্রা বানাইয়া দিবেন। এই মুদ্রা দিয়া জান্নাতের বাজারে পছন্দের ফটোটা খরিদ করবে। খরিদ করার পরে ফটোটাকে হাতের মধ্যে নিয়া এইভাবে তাকাবে আর মনে মনে ভাববে, ইস কত সুন্দর ফটো, আমার চেহারাটা যদি এই ফটোর মতো হইতো কত ভালো হইতো। মুখে না মনে মনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মুখে তোমাকে বলতে হবে না, শুধু অন্তরে কামনা করবা আর 1 সেকেন্ডের মধ্যে আমি রব্বুল আলামিন তোমার কামনা পূরণ করে দেব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। মুখে বলা লাগবে না, অন্তরে কামনা করবে আর সেকেন্ডের মধ্যে ও দুনিয়ার চেহারাটা দাঁত উঁচা, ঠোঁট কাটা, নাক কাটা, কান কাটা, ছাগলের চামড়ার মতো কালো, কুচরি বিচরি, বসন্তের গুটি গুটি দাগ চেহারার ভিতর, সেকেন্ডের মধ্যে এই চেহারা পরিবর্তন হইয়া ফটোর মতো হইয়া যাবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চেহারা যখন পরিবর্তন হবে, ইয়াতালাল্লাহু ওয়াজহুহু কামা ইয়াতালাল্লাহুল কমারু ফি লাইলাতিল বদর। 14 তারিখের পূর্ণিমার রজনীতে আকাশের চন্দ্রটা যেমন ঝলমল ঝলমল করে, চেহারার পরিবর্তন হওয়ার পরে ওই জান্নাতি মানুষটার চেহারা এরকম ঝলমল ঝলমল করতে থাকবে। আল্লাহু আকবার। আমাকে একটু বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যে আমাদেরকে বানাইছেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সামঞ্জস্যতা আসেনি? নাই? সামঞ্জস্যতা আছে। যদি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সামঞ্জস্যতা না থাকতো আমাদেরকে সুন্দর দেখাইতো না, আমরা আহসানে তাকবীম হইতে পারতাম না। কোন অঙ্গটা কতটুক বড় হইলে, কোন অঙ্গটা কতটুক ছোট হইলে, কোন অঙ্গটাকে কোথায় ফিট করলে আমাকে সুন্দর লাগবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। দেখছেন নি হাতের 5টা আঙ্গুল, 5টা সমান? আমার ভাইয়েরা দোস্ত আবাব, যদি 5টা আঙ্গুল সমান হইতো সামঞ্জস্যতা হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে যেই পরিমাণ লম্বা, যেটাকে যেই পরিমাণ খাটো বানানোর দরকার সেটাকে সেই পরিমাণ লম্বা আর খাটো বানাইয়াছেন। আল্লাহ কয়, বান্দা আমি যদি তোর 5টা আঙ্গুলকে সমান বানাইতাম তো তুই ভাত খাওয়ার জন্য ভাতের প্লেটে লোকমা বানানোর জন্য আঙ্গুলগুলাকে যখন উপর করতি তখন একটা লম্বা একটা খাটো হইয়া থাকতো। আমি এমন সাইজে 5টা আঙ্গুল বানাইছি খানা খাওয়ার জন্য, খানার লোকমা লওয়ার জন্য। প্লেটের মধ্যে যখন তুই উপর করস তো সবগুলা আঙ্গুল সমান হইয়া যা। খেয়াল করছেন কোনদিন? খানার প্লেটে আঙ্গুল রাখেন, সবগুলা সমান। যদি আগের থেকে সমান হইতো তাহলে খানার প্লেটে রাখলে একটা লম্বা একটা খাটো হইতো, আপনি লোকমা বানাইতে পারতেন না। আমার ভাইরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আঙ্গুল 5টা কেন দিলাম, 6টা কেন দিলাম না, 4টা কেন দিলাম না? জীবনেও কোনোদিন খেয়াল করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়াতে যত কাজ করবা, ভালো করবা মন্দ করবা, এই 2 হাতের দ্বারাই করবা।
ঠিক না বে ঠিক? ভালো মন্দ যত কাজ করবা দুই হাতের দ্বারা করবা। অতএব এই দুই হাতের দিকে তাকাইলে যেন আমার কথা তোমার স্মরণ পড়ে, এই জন্য আমি তোমার দোনোটা পাঞ্জার মধ্যে ডবল অক্ষরে আমি আল্লাহ আমার নামটা লিখে দিছি। দেখেন না, খেয়াল করি, এইভাবে ধরেন। হ্যাঁ, একটাকে সামনের দিকে, একটাকে পিছনের দিকে। এ আলিফ, এই প্রথম লাম, এই দ্বিতীয় লাম, বাকি দুইটাকে একসাথ করলে গোল হা। এই আলিফ, এই প্রথম লাম, এই দ্বিতীয় লাম, দ্বিতীয় লামটা তসদিদ খাড়া জবর সহ একটু লম্বা না? বাকি দুইটাকে একসাথ করলে গোল হা। सूरते नक्शे इलाही खुद तुई, सूरते नक्शे इलाही खुद तुई, आरिफे अशिया का माही खुद तुई। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন চুরি করতে যাইবা, চুরির মাল যখন হাত দিয়া ধরতে যাইবা, দুই হাতের পাঞ্জার দিকে তোমার চোখ পড়লে আমি আল্লাহর নামটা যেন তোমার চোখে পড়ে, আমার কথা যেন মনে পড়ে, চুরির মালটা যেন আর স্পর্শ করতে না পারো। এই জন্য দোনোটা পাঞ্জার মধ্যে ডবল অক্ষরে আমি আমার নামটা লিখে দিছি, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আকবার। আমার বেহরা দোস্ত আহবাব, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তসবিয়াতুল আযা আছে, তসবিয়াতুল আযা, সামঞ্জস্যতা। আল্লাহ কও, বান্দা জান্নাতের বাজারে ফটো খরিদ করি কামনা করার পরে যখন তোমার চেহারার পরিবর্তন হবে, চেহারা চাঁদের মতো জলমল জলমল করবে, বাকি অঙ্গ প্রত্যঙ্গ গুলার কি খবর? হাত পাও গুলা, বাকি অঙ্গগুলা ওই দুনিয়ার মতো কুশ্রি বিশ্রী থাকবে। আল্লাহ কয় না, সাথে সাথে তোমার সমস্ত অঙ্গের মধ্যে সামঞ্জস্যতা তৈরি হবে। চেহারা যেরকম জলমল করবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা এরকম জলমল করবে। তোমার 3.5 শরীরের সমস্ত অঙ্গ থেকে 14 তারিখের চাঁদের কিরণের মতো কিরণ বিচ্ছুরিত হবে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, বিকেল বেলায় বাজারে আসার সময় ঘরের মধ্যে স্ত্রী রাখি এসছেন। স্ত্রী কয়জন? 70 জন। কয়জন? 70 জন। এই 70 জনের মধ্যে একজন হবে আপনার দুনিয়ার স্ত্রী, আর এই দুনিয়ার স্ত্রী বাকি 69 জনের উপর লিডারই করবে। কি করবে? এখন ঘরের মধ্যে শাশুড়ি ছেলের বউয়ের উপর লিডারই করে না। এই আব্দুল করিমের বউ, যা তোর শ্বশুরের চা দিয়া, কয় কি কয় না? সর্দারি করে না? আজকে এটা রান্না কর, চাউল এত ফট দে। শাশুড়ি কি করে? সর্দারি করে। আমার বেয়েরা, জান্নাতের 70 জন স্ত্রীর মধ্যে আপনার স্ত্রী দুনিয়ার স্ত্রী হবে লিডার, বাকি 69 জনের উপরে সর্দারি করবে। কিন্তু কোন সময়? যখন স্বামী স্ত্রী দুজন জান্নাতি হবে, স্বামী স্ত্রী দুইজনের একজন জান্নাতে আর একজন জাহান্নামে, তাহলে তো কাজ হবে না, দুজন জান্নাতে যাইতে হবে। এই জন্য পর্দার আড়ালের মা বোনেরা, অবশ্যই দুনিয়াতে এমন ভাবে চলতে হবে যাতে স্বামী স্ত্রী দুজন জান্নাতি হইতে পারে। এখন তো আমাদের দেশে অনেক সংসারে অনেক দম্পতিদের জন্য সংসারটা জাহান্নামে পরিণত। স্বামী স্ত্রীর ঝগড়ার ঝগড়া, ঝগড়ার ঝগড়া, এমনকি কোনো কোনো সংসারে স্বামী স্ত্রীর মারামারি, স্বামী স্ত্রীর গায়ে হাত উঠায়, আবার কোনো কোনো সংসারে স্ত্রীও স্বামীরে মারে। হ্যাঁ, পর্দার আড়ালের মা বোনেরা, খবরদার স্বামীর হুকুম মানবেন, স্বামীর আনুগত্য করবেন, স্বামীর এতায়াত করবেন, পর্দায় চলবেন। পর্দায়, পর্দায় কেমন চলবেন? পর্দায়। পর্দা কেমন? স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন? স্বামী স্ত্রীর জীবনটা কেমন? আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাই, এটার দ্বারা আপনাদের সব বুঝে আসবে।
কোনো কাল্পনিক কিচ্ছা কাহিনী না, বাস্তব ঘটনা। সরকারে দো আলম জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘটনা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রমজানের মাস, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ মানে গায়ে জ্বরে আক্রান্ত ফাতেমা কয়েকদিন থেকে অসুস্থ। এই অসুস্থ অবস্থায় এক রাত্রে ফাতেমা ঘুমাইতে মধ্যরাত্রি যখন হইছে, ফাতেমা স্বপ্ন দেখতেছে। কি স্বপ্ন দেখে? ফাতেমার আব্বাজান রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের মধ্যে ফাতেমার ঘরে ঢুকছে। এদিক সেদিক তাকায়, কাকে যেন খোঁজে। ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বাজান, এই অন্ধকারের মধ্যে আপনি কাকে খুঁজতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, বাবা, তোমাকে খুঁজতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। সংবাদটা হইল, যেহেতু রমজান মাস, আগামী দিনও তো রোজা রাখবা, আর রোজা রাখার জন্য সেহরি করবা তোমার স্বামীর সাথে আলীর দস্তরখানে, কিন্তু আগামী দিন রোজা শেষে ইফতার করবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। আরে সুবহানাল্লাহ তো বলছেন, বুঝছেন নি কিছু? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে ফাতেমাকে বলল, আগামী দিন রোজা শেষে ইফতার করবা আব্বার সাথে জান্নাতের দস্তরখানে। আব্বা কোথায়? আব্বা দুনিয়াতে আসেনি এখন। আমার ভাইয়েরা, এই ঘটনার 6 মাস আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন দুনিয়াতে নাই। ফাতেমাকে বলতেছে, আগামী দিন রোজা শেষে ইফতার করবে আব্বার সাথে জান্নাতের দস্তরখানে। স্বপ্ন দেখার সাথে সাথে ফাতেমার ঘুম ভাঙে গেছে, বিচলিত হয়ে গেছেন ফাতেমা। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, স্বপ্নের তাৎপর্য বুঝতে ওনার 1 সেকেন্ডও লাগে নাই। সাথে সাথে বুঝে ফেলছেন, তাহলে আগামী দিনটা আমার জন্য দুনিয়ার জীবনের শেষ দিন। আগামী দিন ইফতারের আগে অবশ্যই আমার ইন্তেকাল হয়ে যাবে। বুঝে গেছেন না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে সেহরি খাওয়ার জন্য জাগাইছেন। হযরতে আলী ঘুম থেকে জাগছেন, কিন্তু ফাতেমা আলীকে স্বপ্নের কথা কয় না। ফাতেমা জানে আলী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কলিজার টুকরার চেয়েও বেশি মহব্বত করেন। এটা পরবর্তীতে বোঝা গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে ফাতেমাকে যখন দাফন করা হয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কবরের কাছে যাইয়া বসে বসে কাঁদে আর কয়, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। ফাতেমা জানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে কলিজার টুকরার চেয়ে বেশি মহব্বত করেন। এই স্বপ্নের কথা যদি এখন বলা হয়, সঙ্গে সঙ্গে আলী বুঝে যাবে আমার ইন্তেকালের কথা, তা আলীর আর সেহরি খানা হবে না। এই জন্য ফাতেমা মনে মনে কয়, পরে বলমুনি, আগে সেহরিটা ঠিক মতো খেয়ালক। বুঝছেন না? বুঝেননি? আমার মা বোনেরা, আপনারা তো এখন এমনটা করেন না। স্বামী বাহিরের থেকে কাজ করে আসে, কেউ জমিনে ধান লাগাই আসতেছে, কেউ ধান কাটিয়ে আসতেছে, কেউ রিক্সা চালায় আসতেছে, কেউ লেবারি করে আসতেছে, কেউ ইট ভাঙিয়ে আসতেছে, কেউ দোকানদারি করে আসতেছে, কেউ অফিস করে আসতেছে। এমনি ঘরের দরজা দিয়া ঢুকার সাথে সাথে আপনি শুরু করে দেন, আপনার মা আমারে এমন কেন কইল, আপনার বোনে আমারে গালি দিল কেন, আপনার ভাই আমার গায়ে হাত উঠাইল কেন। এমনি সাথে সাথে শুরু করে দেন। আমার মা বোনেরা, এই কাজটা করবেন না। পুরুষেরা বাইরের থেকে কষ্ট করে ক্লান্ত শ্রান্ত হইয়া ঘরে ঢুকে একটু ফ্রেশ হোক, গোসল করুক, খানা খাক, তারপরে নিরিবিলি, না হইলে আপনার যে অভিযোগ সবগুলা বলবেন।
কিন্তু এমনি আসার সাথে সাথে বলিয়েন না, আসার সাথে সাথে বললে বেচারা কাজ করি ক্লান্ত হয়ে আসছে, মেজাজ গরম হয়ে যাবে, এবার সংসারের মধ্যে শুরু হবে মারামারি আর অশান্তি। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সাথে লইয়া সেহরি করছেন ঠিক মতো। সেহরির খানা খাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য। ফাতেমা ঘরের কোনায় জায়নামাজ বিছাইয়া ফজরের নামাজ পড়তে শুরু করলেন। আমার ভাইয়েরা, এক সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর থেকে ফজরের নামাজ পড়ি আবার ঘরে আসছেন। ঘরে ঢুকি দেখেন ফাতেমার জায়নামাজ খালি, নামাজের মুসল্লা খালি, নামাজের মুসল্লায় ফাতেমা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয় ব্যাপারটা কি, জীবনেও তো কোনোদিন ফাতেমাকে ইশরাক না পড়ি নামাজের মুসল্লা ত্যাগ করতে দেখলাম না, আজকে অসুস্থ শরীরে ইশরাক না পড়ি কোথায় গেল? তালাশ করতে করতে ফাতেমাকে যাইয়া পাইছে রান্নাঘরে। কোথায় পাইছে? রান্নাঘরে। ফাতেমা বড় বড় তিনটা কাজ নিয়ে ব্যস্ত। এক নম্বর, ছোট দুই শিশুপুত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনের ব্যবহারিক কাপড় চোপড় গুলাতে বড় একটা গামলার মধ্যে পানি লইয়া ভিজাইছে ধোয়ার জন্য। চুলায় আগুন জ্বালাইছে, বড় একটা হান্ডির মধ্যে বেশি পরিমাণের কতগুলা পানি চুলায় বসাইছে গরম করার জন্য। বড় একটা ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলা আটা নিছে খামির বানানোর জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা এগুলা কি করতেছ? তুমি অসুস্থ শরীরে ইশরাকও পড়লে না, জীবনেও তো কোনোদিন ইশরাক না পড়ি তোমাকে মুসল্লা ত্যাগ করতে দেখি নাই, আজকে ইশরাকও পড়লে না, এই অসুস্থ শরীরে এতগুলা কাজ কেন শুরু করছো? বাচ্চাদের এতগুলা কাপড় তুমি কেমনে ধুইবা? পানি এতগুলা কেন গরম করতেছ? রুটির খামির এতগুলা কেন বানাইতেছ? আমরা সবাই মিলে 3 দিন খাইলেও তো এই রুটির শেষ হবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী এখন সময় হয়েছে আপনাকে একটু বলি, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি। আলী কয়, কি স্বপ্ন দেখছো? ফাতেমা কয়, আমি স্বপ্নে দেখলাম আমার আব্বা জান রহমতুল্লিল আলামিন অন্ধকারের মধ্যে আমার ঘরে ঢুকি, এদিক সেদিক তাকায়, মনে হয় যেন কাকে তালাশ করে। আমি জিজ্ঞেস করলাম, আব্বা কাকে তালাশ করতেছেন? আব্বা জান আমাকে বললেন, মা তোমাকে তালাশ করতেছি একটা খবর দেওয়ার জন্য। আগামী দিন রমজান মাস, যেহেতু রোজা তো রাখবা, সেহরি করবা তোমার স্বামীর সাথে, কিন্তু ইফতার করবা আব্বার সাথে জান্নাতের দস্তরখানে। আমার ভাইরা দোস্তাবাব, বাবু উলুমির রসুল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এমনি বলার সাথে সাথে বুঝি ফেলছেন আজকের দিনটা দুনিয়াতে ফাতেমার শেষ দিন, আগামী দিন থেকে আমরা ফাতেমাকে আর পাবো না। এই কথা মনের মধ্যে আসার কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নিজেকে আর স্থির রাখতে পারেন নাই, একটা চিৎকার দিয়া হাউমাউ করে কান্না শুরু করছেন। আমার ভাইয়েরা, যেহেতু স্বামীর কান্না দেখি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজেকে আর ঠিক রাখতে পারলেন না, এবার নিজেও কান্না শুরু করছেন। স্বামী স্ত্রী দুজন কাঁদতেছে। এই সময়ের মধ্যে বাইরে খেলাধুলা করতেছিলেন দুই শিশুপুত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন আসি হঠাৎ ঘরে ঢুকছে। ঘরে ঢুকি দেখে আব্বাও কান্দে আম্মাও কান্দে, ছোট্ট ছোট্ট বাচ্চা দুজন। একবার আব্বার কাছে যায়, জিজ্ঞেস করে আব্বু কাঁদেন কেন? আব্বু কোনো উত্তর দেয় না। একবার আম্মুর কাছে যাইয়া জিজ্ঞেস করে আম্মু কাঁদেন কেন? আম্মুও কোনো উত্তর দেয় না। যখন বারবার জিজ্ঞেস করে আর বিরক্ত করে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবারা তোমরা দুজন এই মুহূর্তে নানাজির কাছে চলে যাও। নানাজি কোথায়? কবরে না, কোথায়? রওজায়ে আকদসের ভিতরে। এটা কি ফাতেমা জানে না? তো তাহলে নানাজির কাছে চলে যাইতে কয় কেন? আমার ভাইয়েরা, এই ঘটনাটা আজকের নতুন না, এর আগে অনেক ঘটছে। যখনই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কাজে বেশি ব্যস্ত হইয়া যান, বাচ্চারা ওনাকে ডিস্টার্ব করে,
তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেন, বাবারা তোমরা দুজন নানাজির কাছে চলে যাও, তোর নাতিরা তো দুজন নানার পাগল, নাম শুনলেই দৌড় দে আর দৌড়াইয়া যাইয়া রওজায়ে আকদাসের উপরে উঠি বসি যায়। আমার বেয়েরা দোস্ত আবাব, ভিতর থেকে নানাজি কথা কয়, উপর থেকে নাতিরা শুনে আর উত্তর দেয়, আবার উপর থেকে নাতিরা কথা কয়, ভিতর থেকে নানাজি শুনে আর উত্তর দেয়। অথচ এই অবস্থায় রওজায়ে আকদাসের চতুর্পাশে অনেক মানুষেরা, নবীজির উম্মতেরা জিয়ারতরত আছেন, কিন্তু কেউ গোড়ার ডিমও কিছু শুনে না। মিয়ানে আশিক ও মাশুক চে রমজিস, কেরামান কাতিবিরা হাম খবর নিস, শনিদাগা কালামে নাইব আওয়াজ, মানি দর মানি রাজে বারাজ। আজকেও তাই হয়েছে, যখন আম্মু বলছেন নানার কাছে চলে যাওয়ার জন্য, নাতিরা দুজন এক দৌড় দিয়া গেছে নানার কাছে, যাইয়া নানার কবরের উপরে উঠে বসে গেছে। ভিতর থেকে নানাজি জিজ্ঞেস করে, নাতিরা আমার, আপনারা দুজন এই সময় এখানে কেন আসলেন? নাতিরা কয়, নানা যান, আম্মু আমাদেরকে আপনার কাছে পাঠাই দিছে। নানায় কয়, ও নাতিরা এখানে বসে থাকিয়েন না, তাড়াতাড়ি ঘরে যান, ঘরে যাইয়া মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকেন। মনে রাখবেন, আজকের পরে মায়ের চেহারা দেখার জন্য দুনিয়াতে আর পাবেন না। এই কথা নানার থেকে শুনি। এবার বাচ্চারা দুজন কানতে কানতে আবার ঘরে যাইয়া ঢুকছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, বাবারা তোমরা দুজন এবার কান্দো কেন? ছেলেরা কয়, আম্মু আমাদের থেকে আর গোপন করিয়েন না, নানাজি আমাদেরকে সব বলে দিছেন। নানাজি আমাদেরকে বলছেন ঘরে আসি আপনার চেহারার দিকে তাকাইয়া থাকার জন্য, আগামী দিন আম্মু ডাকার জন্য, আপনাকে দুনিয়াতে আমরা আর পাবো না। কথা বলতে বলতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জ্বর বাড়ি গেছে, শরীরের মধ্যে কম্পন আসি গেছে। কষ্ট করে হযরতে ফাতেমা যোহরের নামাজটা আদায় করছেন। যোহরের নামাজ আদায় করি এখন ফাতেমা আর বসে থাকতে পারে না, কেবলামুখী হইয়া শুইয়া পড়ছেন। বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে বলেন, বাবা তুমি যাইয়া তোমার আব্বুকে একটু ডাকিয়ে আনো, আমার দরকারি কথা আছে। খবর পাওয়ার সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া আসছেন। আসি ফাতেমার মাথার কাছে দিয়ে বসছেন। জিজ্ঞেস করে, ফাতেমা কি এমন জরুরি কথা, কেন এত জরুরি ভাবে তলব করলা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর হাত চাপি ধরছে। স্বামীর হাত ধরিয়া কয়, স্বামী যেদিন থেকে আমি আপনার স্ত্রী হইয়া আপনার ঘরে আসছি, সেই দিন থেকে আজকে পর্যন্ত স্বামী হিসাবে আপনার কোনো হক আমি আদায় করতে পারি নাই, আপনার কোনো খেদমত করতে পারি নাই। আমার এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য কিয়ামতের ময়দানে আপনি যদি আল্লাহ পাকের দরবারে আমার বিরুদ্ধে নালিশ করেন, তো শত সহস্র কোটি মানুষের সামনে আমি কন্যার জন্য আমার আব্বা লজ্জিত হবে, আমার আব্বা শর্মিন্দা হবে। আমার কারণে আমার বাবা শর্মিন্দা হোক আমি চাই না। এই জন্য আমি জিন্দা থাকতে একটু বলুন না আমাকে মাফ করিয়া দিলেন কিনা। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই কথা শোনার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আর ঠিক দেখতে পারলেন না। এবার ফাতেমার হাত ধরছে, হাত ধরিয়া কান্দে আর কয়, ও ফাতেমা তুমি তো রহমাতুল লিল আলামিনের কন্যা, তুমি তো দুজাহানের বাদশার কন্যা। আমি আলী তো কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না। তোমার আব্বা মায়া করি আমার হাতে তোমাকে উঠাইয়া দিছে। যেদিন থেকে তোমাকে স্ত্রী বানাইয়া ঘরে আনছি, সেদিন থেকে আজকে পর্যন্ত এক বেলা খানাও তো তোমার পেট ভরাইয়া খাওয়াইতে পারি নাই। একটা ভালো কাপড়ের জামাও তো তোমাকে পরিধান করাইতে পারি নাই। একটা ভালো বিছানার মধ্যে তোমাকে কোনোদিন শোয়াইতে পারি নাই। ও ফাতেমা, আমি যে তোমার সেবা যত্নে ত্রুটি করলাম, বলো না কিয়ামতের ময়দানে আব্বার সামনে আমার বিরুদ্ধে নালিশ করবেনি কোনো? জিন্দা থাকতে আমাকে একটু মাফ করিয়া দিয়া যাও। ও বেয়েরা দোস্ত আহবাব, স্বামী স্ত্রীর হাত ধরিয়া কাঁদে আর মাপ চায়।
স্ত্রী স্বামীর হাত ধরিয়া কাঁদে আর মাপ চায়। এইটাই তো স্বামী স্ত্রীর জীবন, এটাই তো স্বামী স্ত্রীর মহাব্বত। আমার মা বোনেরা, দোস্ত আহবাবেরা, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার। স্বামী স্ত্রীর জীবনটা কেমন হওয়া চাই। আল্লাহ আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতটা ছাড়িয়ে দিয়েছে। ছাড়ি দিয়া কয়, আলী আপনার সাথে আমার আর একটা কথা। কয় কি? কয় একটু পরে আমার ইন্তেকাল হয়ে যাবে, কারণ আমি যেহেতু আব্বার সাথে ইফতার করব, ইফতারের আগে আমার ইন্তেকাল হয়ে যাবে। সামনের রাত আসতেছে, আপনার কাছে আমার মিনতি, আমার জানাজার নামাজ, আমার দাফন কাফন আগামীকাল সকাল পর্যন্ত বিলম্বিত করবেন না। রাত্রের অন্ধকারে আমাকে দাফন করে দিবেন। আর আমার দাফন কার্যে, আমার জানাজায় অংশগ্রহণ করার জন্য কোনো বেগানা পুরুষকে খবর দিবেন না। আপনারা যারা নিজেরা আমার জানাজার নামাজটা পড়বেন, আমাকে দাফন করে দিবেন, কোনো বেগানা পুরুষ আমার জানাজায়, আমার দাফনে অংশগ্রহণ করতে পারবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা এটা কেমন কথা বললা? তুমি রহমতুল্লিল আলামিনের আদরের দুলারি, তোমার ইন্তেকালের খবর পাইলে শত শত হাজার হাজার মানুষ দৌড়াইয়া আসবে জানাজায় শরীক হওয়ার জন্য, দাফনে শরীক হওয়ার জন্য। তুমি নিষেধ করতেছ কেন? ফাতেমা কয়, আলী বুঝলেন না, যারা জানাজা পড়ার জন্য আসবে, দাফন করার জন্য আসবে, এদের চোখ কি বন্ধ থাকবে নি? আমার খাটিয়ার উপরে তো তাদের নজর পড়বে, আমার খাটিয়ার উপরে তাদের নজর পড়বে। যদিও কাফনের কাপড় মোড়ানো থাকার কারণে তারা আমার চেহারা দেখবে না, কিন্তু কাফনের কাপড়ের উপর দিয়া আমার শরীরের অবয়বটা তো তারা দেখবে, আমার শরীরের গঠনটা তো তারা দেখবে। তারা মনে মনে কল্পনা করবে, রহমতুল্লিল আলামিনের কন্যা এতটুক লম্বা ছিলেন, এতটুক খাটো ছিলেন, এরকম মোটা ছিলেন, এরকম চিকন ছিলেন। আমার কাফনের কাপড়ের উপর দিয়া তারা আমার শরীর নিয়ে কল্পনা করবে। এইটাকেও আমি পর্দা লঙ্ঘন মনে করি। এই জন্য আমি চাই না কোনো বেগানা পুরুষের নজর কাফনের কাপড়ের উপর দিয়াও আমার শরীরে পড়ুক। আমার মা বোনেরা, আমরাও তো ফাতেমার মতো নারী, আমরাও তো ফাতেমার মতো মহিলা, আমরাও তো স্বামীর সাথে জান্নাতে একসাথে থাকতে চাই। তো তাহলে বোরকা ছাড়া, হেজাব ছাড়া, নেকাব ছাড়া আমরা ঘরের বাহিরে কেমনে বাইর হব? রাস্তায় কিভাবে বাইর হব? মার্কেটে কিভাবে যাব? আমার মা বোনেরা, যদি স্বামী সহ একসাথে জান্নাতে থাকতে চান, আমি আপনাদের পাও ধরিয়া মিনতি করি, খবরদার, যদি প্রয়োজনে ঘর থেকে বাইর হওয়া লাগে, বোরকা পরিধান করিয়া, হেজাব লাগাইয়া, নেকাব লাগাইয়া ঘর থেকে বাইর হবেন। কারণ আপনার দেহের সমস্ত রূপ লাবণ্য, এটা আপনার স্বামীর আমানত, অন্য কারো সামনে উন্মুক্ত করার অনুমতি নাই। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। আল্লাহু আকবার। কোথা থেকে গেছিলাম মনে আছে না? ভুলে গেছেন? জান্নাতের মধ্যে আল্লাহু আকবার, এই দুনিয়ার স্ত্রী সর্দারি করবে 69 জন স্ত্রীর উপর। কিন্তু কোন সময়? যখন স্বামী স্ত্রী দুজন জান্নাতে যাবে। এই জন্য আমার বাবারা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, এইভাবে চলেন, এইভাবে চালান, যেন স্বামী স্ত্রী দুজন জান্নাতে থাকতে পারে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, 70 জন স্ত্রী ঘরের মধ্যে অপেক্ষমান। কেন আসে না? কেন আসে না? আমাদের স্বামী বিকেল বেলায় বাজারে গেল, কেন আসে না? কেন আসে না? অপেক্ষা করতেছে। ঠিক এই সময়ের মধ্যে আপনি যাইয়া ঘরে ঢুকবেন। আপনার ঘরে ঢুকার সাথে সাথে আপনার 70 জন স্ত্রী লজ্জাবোধ করিয়া পিছনের দিকে দৌড়াইতে থাকবে আর মুখে বলতে থাকবে, কে আপনি? বেগানা পুরুষ, আমাদের ঘরে কেন বিনা অনুমতিতে ঢুকলেন? তাড়াতাড়ি আমার ঘর থেকে বাইর হইয়া যান। আপনি তখন স্ত্রীদেরকে ডাকিয়া বলবেন, আমার স্ত্রীগণ, তোমরা ভুল বুঝছ, আমি কোনো বেগানা পুরুষ নই, আমি তোমাদের ওই স্বামী। জান্নাতের বাজারে শুক্রবারের নফল ইবাদতের সওয়াব দিয়া আমি একটা ফটো খরিদ করছিলাম।
আল্লাহর কাছে কামনা করছিলাম, আল্লাহ পাক আমার কামনা পূরণ করে আমার চেহারাটাকে ফটোর মতো করে দিয়েছে। এরপরে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমার চেহারার সাথে সামঞ্জস্য করে দিয়েছেন। এই কারণে তোমরা আমার চেহারা শরীরকে এখন 14 তারিখের চাঁদের মতো জলমলে দেখতে পাইতেছ। তোমরা সামনে আসো। আমার চেহারা শরীরের রূপ যদিও পরিবর্তন হয়েছে, কিন্তু কণ্ঠস্বর তো পরিবর্তন হয় নাই। তোমরা আসো, আমার কণ্ঠস্বর পরীক্ষা করো। তখন স্ত্রীরা থমকে দাঁড়াবে, বলবে একে অপরের সাথে, কিরে কথা তো ঠিক, কণ্ঠ তো আমাদের স্বামীর, তাহলে আমরা ভুলের মধ্যে আছি। আয় সবাই আয়, স্বামীর কাছে আসবে, স্বামীর সাথে নিয়ে ঘর থেকে বাইরে যাবে। বাইরে পার্ক থাকবে, পার্ক আমার ভাইয়েরা, গার্ডেন। একজনের জন্য না, শত সহস্র কোটি জান্নাতীদের জন্য আল্লাহ পাক যে প্রাসাদ দান করবেন, ওই প্রাসাদের সামনে প্রত্যেকের জন্য আলাদা আলাদা গার্ডেন বানানো থাকবে, পার্ক বানানো থাকবে। এই পার্কের মধ্যে এক একজন জান্নাতীকে মাঝখানে নিয়ে প্রত্যেকের 70 জন স্ত্রী গোল হইয়া স্বামীর চতুর্দিকে দাঁড়াবে। প্রত্যেকের পায়ের মধ্যে ঘুঙ্গুর ভরা থাকবে। একে অপরের হাত ধরিয়া গোলাকার হইয়া স্বামীরে মাঝখানে লইয়া দাঁড়াবে। ঠিক এই সময়ের মধ্যে তাদের কর্ণগোচর হবে, তাদের কানে আসি ঢুকবে একটা মিউজিক্যাল সাউন্ড। মিউজিক্যাল সাউন্ড আমার ভাইয়েরা, আপনাদের দুনিয়ার বানানো কাঠের বানানো হারমোনিয়ামের সুর না, টিপতে টিপতে আঙ্গুল ব্যথা হইয়া যায়। ওই পিতলের বানানো বাঁশি না, ব্যাঙের মতো গলা ফুলাইয়া মুখ ফুলাইয়া ফুঁক দেওয়া লাগে, না হলে সুর বাইর হয় না। চামড়ার বানানো তবলা না, ফিটতে ফিটতে ভাঞ্জায় ব্যথা হইয়া যায়, আধা ঘন্টা ফিটলে আর ফিটা যায় না। এটা আল্লাহ পাকের কুদরতের মিউজিক। সমস্ত বাদ্যযন্ত্রের মিক্সড মিউজিক, এত সুন্দর সুর দুনিয়ার মানুষ কারোর সামনে পরিবেশন করা তো দূরের কথা, কল্পনাও করতে পারবে না। এত সুন্দর সুর আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই সুর আসবে কোত্থেকে? জান্নাতের মধ্যে ব্যান্ড পার্টি থাকবো নি? ব্যান্ড পার্টি আমার ভাইয়েরা, দোস্ত আবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের মধ্যে একটা গাছ হবে, একটা বৃক্ষ হবে। গাছ এটার নাম হবে শাজারায়ে তুবা। বাজারের নাম সুকে তুবা, গাছের নাম শাজারায়ে তুবা। আনন্দ বাজার আর আনন্দ বৃক্ষ, আনন্দ বাজার আর আনন্দ বৃক্ষ। আমার ভাইয়েরা, এই গাছটার পাতা বলে ছোট্ট ছোট্ট চিকন চিকন হবে, কৃষ্ণচূড়ার পাতার মতো, তেঁতুল পাতার মতো। কত বড় গাছ, লম্বা ঘটনা, বলতে গেলে সকাল হবে। কত বড় গাছ! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গাছের নিচে ছায়া যেটা পড়বে, ছায়াটার চতুর্দিক ঘুরিয়ে আসার জন্য একটা আরবি দ্রুতগামী ঘোড়াকে যদি ছেড়ে দেওয়া হয়, আরবি দ্রুতগামী ঘোড়াটা এই গাছের ছায়াটা চতুর্দিক ঘুরিয়ে আসতে 500 বছর লাগবে। কত বড় আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, বেহেশতের মধ্যে আল্লাহ পাক আপনাকে যেই আলিশান প্রাসাদ দিবেন, এই প্রাসাদের মধ্যে আপনার একটা শয়ন কক্ষ হবে। বাড়ির মধ্যে আপনার যে ঘর আছে, আপনি কি পুরা ঘরে ঘুমান না একটা রুমে ঘুমান? একটা রুমে ঘুমান। জান্নাতের প্রাসাদের মধ্যে একটা রুম থাকবে, যেটা আপনার স্লিপিং রুম হবে, নাইট হোল্ডের রুম হবে, আপনার ঘুমানোর রুম। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রুমটার কোনা দিয়ে তুবা বৃক্ষের একটা ডাল সার্বক্ষণিকের জন্য স্থায়ীভাবে ঢুকাই দেওয়া থাকবে। এই ডালিটার থেকে আপনার রুমের মধ্যে রাত্র দিন 24 ঘন্টা কারেন্টের সংযোজন লাগবে না, ব্যাটারি চার্জ দেওয়া লাগবে না, সুইচ অফ করা অন করা লাগবে না। খোদার কসম করে কইলাম, রাত্র দিন 24 ঘন্টা মিষ্টি মিষ্টি মিউজিক আপনার রুমের মধ্যে বাজতে থাকবে। আরে দুনিয়ার ফসা গান্দা মিউজিক
একটা মিউজিক একদিন শুনলে, একটা গান একদিন শুনলে আরেকদিন মজা লাগে না, পুরান হয়ে যায়, বেকার হয়ে যায়। আমার ভাইয়েরা, আপনার রুমের কোনা দিয়া তুবা বৃক্ষের যে ডাল ঢুকাই দেওয়া থাকবে, এই ডালের থেকে রাত্র দিন 24 ঘন্টা অফুরন্ত হায়াত মিষ্টি মিষ্টি মিউজিক বাজবে। আর আপনার কাছে এই মিউজিকটা কোনো দিন পুরাতন মনে হবে না, বিরক্তিকর মনে হবে না, যত শুনবেন তত মজা লাগবে। আমার ভাইরা দুস্তাবাব, এই মিউজিক এটা তুবা বৃক্ষ থেকে কেমনে বাইর হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, জান্নাতের মধ্যে উপরি ভাগ দিয়ে একটা বাতাস প্রবাহিত হবে। ওয়া তাহুব্বুর রিহু ফিহা মিনাশ শিমালি ইলাল জুনুব। দুনিয়ার মধ্যে গরমকালে একটা বাতাস প্রবাহিত হয় দক্ষিণ দিক থেকে, গরম বাতাস। আবার শীতকালে কখনো কখনো উত্তর দিক থেকে একটা বাতাস প্রবাহিত হয়, এটা কিন্তু ঠান্ডা, বাদে সরসর সুশীতল বাতাস। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের মধ্যে উত্তর দিক থেকে একটা উত্তরালি বাতাস প্রবাহিত হবে। আল্লাহু আকবার। এই বাতাসটা যখন তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, একটা পাতার সঙ্গে আর একটা পাতা বাড়ি খাইয়া সেখান থেকে আল্লাহর কুদরতের মিউজিক নির্গত হবে। উত্তরালি বাতাসে ফিটাইয়া এই মিউজিক এটারে গোটা জান্নাতের মধ্যে সমান তালে চড়াবে। গোটা জান্নাতবাসীরা সমান তালে মিউজিক শুনতে থাকবে। এই মিউজিক, এটা সুর, এটা যখন আপনার 70 জন স্ত্রীদের কানে ঢুকবে, তখন সুরের তালে তালে আল্লাহু আকবার, আপনার 70 জন স্ত্রী ডান্সার হইয়া আপনাকে মাঝখানে লইয়া আপনার চতুর্দিকে ঘুরবে আর নাচবে, ঘুরি ঘুরি নৃত্য পরিবেশন করবে। ও ছোট মিয়ারা, তোরা ইন্ডিয়ান ছায়াছবির ডান্সের পাগল, বাংলা ছায়াছবির ডান্সের পাগল, দুনিয়ার ছোট মিয়ারা, এটার উপরে লাথি মারো, এটার উপরে লাথি মারো। এইটা যদি উপভোগ করো, জান্নাতের ডান্স উপভোগ করার থেকে বঞ্চিত হইয়া যাইবা। হযরত উলামায়ে কেরামেরা, বুজুর্গানে দ্বীনেরা এগুলা উপভোগ করো না কেন? ওই চিরস্থায়ী নৃত্য আর চিরস্থায়ী মিউজিকের অপেক্ষা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্তাবাব, নাচা হইতেছে, সুরও আছে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মত, এখনো পরিপূর্ণতা আসে নাই, কনসার্ট হয় নাই। কনসার্ট কিসের অভাবে? নাচের তালে তালে আর সুরের তালে তালে একটা গান যদি না হয় তাহলে ফুর্তি আসে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমার 70 জন স্ত্রী নাচের তালে তালে আর সুরের তালে তালে তোমাকে খুশি করার জন্য আরবি ভাষার একটা গান পরিবেশন করবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আরে আমার তো অক্টোবরের 1 তারিখ থেকে আমার মাহফিল শুরু হয়েছে, বিরতিহীন বিরতিহীন। বিরতি তো দূরে থাক, ডেলি 2টা 3টা 4টা পর্যন্ত 3 মাস 13 দিন মাইকের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে আমার কণ্ঠের অবস্থা হালুয়া টাইট। আমার বেরা দোস্ত আবাব, এই ফোঁসা কণ্ঠ দিয়ে আমি আপনাদেরকে শুনাইলাম জান্নাতের মধ্যে 70 জন হুরের যৌথ কণ্ঠে আপনারা এই গানটা শুনবেন, সাথে নৃত্য থাকবে, সাথে মিউজিক থাকবে। আমার ভাইরা মুহাদ্দিস হুজুর দামাত বরকাতুহুম আছেন পাশে, হুজুরের জিজ্ঞাসা করেন না, মেশকাত শরীফ জিলদে সানি বাবু সিফাতিল জান্নাহ ওয়া আহলিহা আমি বানাই বললাম না, রাসূলের জবান থেকে বাইরে হইছে নুকমায়ে জান্নাত। নাচের তালে তালে, নাচের তালে তালে, গানের তালে তালে, সুরের তালে তালে শত সহস্র কোটি জান্নাতি মানুষের আত্মহারা হইয়া থাকবে। ডাইনে কি, বামে কি, সামনে কি, পিছে কি, খবর থাকবে না। আমার বেরা দোস্ত আবার দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া থাকবে।
এমত অবস্থায় হঠাৎ উপরের দিক থেকে একটা আওয়াজ আসবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। কার সালাম? রব্বুল আলামিনের সালাম। আমার বেইরা দোস্ত আবাব, রব্বুল আলামিনের সালামের আওয়াজে সম্বিত ফিরে পাবে জান্নাতীরা। কিরে, রব্বুল আলামিনের সালামে না উপরের দিকে এমনি করেই তাকাবে, কিন্তু কিচ্ছু দেখা যায় না। আবার একটা আওয়াজ আসবে, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। ও আমার বান্দাগণ, তোমাদের রব দুনিয়ার মধ্যে তোমাদের সাথে যত ওয়াদা করেছিল, যত প্রতিশ্রুতি দিয়েছিল, কোরআনের মাধ্যমে, রসুলের মাধ্যমে, উলামায়ে কেরাম তোমাদেরকে শুনাইয়াছিল, এই সবগুলা ওয়াদা পরিপূর্ণ পাইলা কিনা? জান্নাতি মানুষদের মধ্যে দুই ভাগ হবে। এক ভাগ মানুষ বলবে, ওয়াজাদনা ইয়া রাব্বানা মা ওয়া'আদতানা, ও প্রভু, যত ওয়াদা তুমি করেছ সম্পূর্ণ পরিপূর্ণ পাইয়াছি, আর কোনো কিছু বাকি নেই। কিন্তু আরেক দল যে আছে, পাগলের দল, জান্নাতি পাগলেরা, এরা কয় মিথ্যা কথা, রব্বুল আলামিন তোমার ওয়াদা এখনো পূরণ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিরে বান্দা, দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর, হুর গেলমান, দালান কোঠা, অট্টালিকা, এত কিছু দিলাম, এরপরেও আবার অপূরণ কি রইল, বাকি রইল কি? এই জান্নাতি পাগলের দল কয়, রব্বুল আলামিন তোমার এই সমস্ত হুরগেল মানের জন্য তোমার উপরে ঈমান আনি নাই, তোমার হুরগেল মানের জন্য নামাজ পড়ি নাই, তোমার হুরগেল মানের জন্য রোজা রাখি নাই, তোমার হুরগেল মানের জন্য জান্নাতের কামনা করি নাই। জান্নাতের কামনা করছিলাম, তোমার বন্ধু হাদিসের মধ্যে বলেছিলেন, ফেনীর হুজুর আমাদেরকে শুনাইছিলেন, সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা হাযাল কামার ফি লাইলাতিল বদর ওয়া ফি রিওয়ায়াতিন ফি লাইলাতি কামালি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয় আল্লাহ, তোমার বন্ধু বলেছিলেন আমরা নাকি তোমাকে 14 তারিখের চাঁদের মতো দেখতে পাবো, তোমার দিদার লাভ করব। মাওলাই কারীম সেই দিদারের আশায় জান্নাতের কামনা করছিলাম। কই, হুরগেলমান সব তো পাইলাম, কিন্তু তোমার দিদার তো পাইলাম না। হুরগেলমা জতনি নেমত হায় তু, সবসে বেহতর নেমতে দিদারে তু, বেতু জান্নাত দোজখ সতায়ে জা ফজা, বাতু দোজখ জান্নাত সতায়ে দিলরুবা। ও মাওলা, খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদারে জুদা, খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদারে জুদা, কুচায়ে হুসনে জুদা, ইশক কি বাজারে জুদা, আজমে দিদারে তুদারম, জানে বার लब आमदा, बाज गर्दद या बरायद, चिस्ते फरमाने शुमा। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারা তোমরা আমাকে দেখতে চাও কিনা? শত সহস্র কোটি বেহেশতি বান্দারা একসাথে উত্তর দিবে, রব্বুল আলামিন তোমাকে দেখতে চাই, আমরা তোমার দিদারের পাগল। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কুদরতের চেহারার উপরে বলে 70,000 নূরের পর্দা দিয়া ঢাকনা দেওয়া, সেইখান থেকে একটা মাত্র পর্দা রব্বুল আলামিন উঠাইয়া দিবেন, আর সমস্ত বেহেশতি মানুষেরা এক পলকের জন্য আল্লাহ পাকের কুদরতের চেহারার দিকে তাকাবেন, কিন্তু বরদাস্ত করতে পারবেন না। তাকানোর সাথে সাথে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবেন। এক বেহুশিতে 40,000 বৎসর কাটিয়া যাবে, খবর থাকবে না। বরফ তাজ লজ্জতে দিদার রসাজ হুশ, বরফ তাজ লজ্জতে দিদার রসাজ হুশ, শরাবে বেখুদি জাদাজ দিলস জোশ। আমার বেইরা 40,000 বৎসর পরে জান্নাতি মানুষেরা আবার যখন হুঁশে আসবে, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা বেহুশ হইলা কেন? বান্দারা বলবে, রব্বুল আলামিন আপনার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, বান্দা ঠিক বলছো, আমার দুইটা নূর আছে,
একটা নূরে জালালি আর একটা নূরে জামালি, একটা কড়া নূর আর একটা মিষ্টি নূর। দুনিয়ার মধ্যে আমি কড়া নূরটা প্রকাশ করছিলাম সূর্যের মাধ্যমে, আর মিষ্টি নূরটা প্রকাশ করছিলাম চন্দ্রের মাধ্যমে। এই জন্য চন্দ্রের দিকে সারা রাত ভর তাকাইয়া থাকলেও তোমার দৃষ্টির অসুবিধা হইতো না, কিন্তু দিনের 12টার সময় পরিষ্কার আকাশে সূর্যের দিকে তুমি তাকাইতে পারত না, তোমার দৃষ্টি ফেরত আসি যেত। আমার কালিম মূসা যখন আমাকে দেখার জন্য আবদার করছে, আমি বলছিলাম কলিম তুমি দেখতে পাইবা না আমাকে, তারপরেও মূসাকে আমি দেখব। তা আমি এই নূরে জালালি দিয়া আমার মূসাকে একটু সাক্ষাৎকার দিছিলাম। আমার মূসা বরদাস্ত করতে পারে নাই, বেহুশ হইয়া পড়িয়া গেছে। এখন তোমাদেরকে যে সাক্ষাৎকার দিলাম এটা আমার নূরে জালালি দিয়া দিছি, এই জন্য তোমরাও বরদাস্ত করতে পারো নাই, বেহুশ হইয়া গেছ। চলো এইবার তোমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাব, সেই জায়গাটার নাম মাকাদে সিদক। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকাদে সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম আমার ভাই মাওলানা ইউসুফ খাদেমানি সাহেব দামাত বরকাতুহুম আপনাদের জন্য যে আয়োজন করেছেন, মাহফিলের আয়োজন, আল্লাহ পাক জান্নাতের মধ্যে এরকম একটা মাহফিলের আয়োজন করবেন। কোন হয়ে যাও, এক কোণের সাথে বিশাল এক প্যান্ডেল তৈরি হবে, এক কোণের সাথে বিশাল এক স্টেজ তৈরি হবে। শুধু স্টেজের মধ্যে ১.৫ লক্ষ নবী রাসূলগণ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। ১.৫ লক্ষ মানুষ ধারণ করবে যে স্টেজ, এটা কত বড়! স্টেজের সামনে আবার প্যান্ডেলের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে সবাই সামনে উপস্থিত থাকবে। 2টা শ্রেণী হবে, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের আল্লাহু আকবার মেহমানদের জন্য প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণের সোপা দেওয়া হবে। সেকেন্ড ক্লাসের জান্নাতীদের জন্য ফার্স্ট ক্লাসের পিছনে মেশক আম্বরের পাহাড় বানাই দেওয়া হবে। এই পাহাড়ের মধ্যে আপনারা দোতলায় ওঠার জন্য যে সিঁড়ির ধাপ ব্যবহার করেন, এরকম ধাপ বানাইয়া দেওয়া হবে মেশক আম্বরের পাহাড়ের মধ্যে, যাতে সর্ব পিছনের ধাপওয়ালারা সমানভাবে জান্নাতকে উপভোগ করতে পারে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের এই মাহফিলের কথা আলোচনা করতেছিলেন, সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাহফিলের মধ্যে লাইটের ব্যবস্থা কি হবে, আলোর ব্যবস্থা কি হবে? সরকার তো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবীগণ, জান্নাতের এই মাহফিলের মধ্যে আলাদা কোনো লাইটের ব্যবস্থা হবে না, আলাদা কোনো বাতির ব্যবস্থা থাকবে না, গোটা মাহফিলটা আলোকিত হইয়া থাকবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর দ্বারা। खुदा खुद मीरे महफिल बूद अंदर ला मका खुसरो, खुदा खुद मीरे महफिल बूद अंदर ला मका खुसरो, मोहम्मद शम्अ महफिल बू दे शब जाए के मन बूदम, ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरे तालिब दीदार बनाया। আমার ভাইরা, দোস্ত আহবাব, স্টেজের মধ্যে 2টা কুরসি হবে, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। সভাপতি হবেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই মাহফিলের উদ্বোধনের জন্য আল্লাহ পাক হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন, ও ইসরাফিল তুমি কোথায়? ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বি। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি স্টেজের কোনায় আসো, আমার বেহেশতি বান্দাদের মনোরঞ্জনের জন্য মাহফিলটার উদ্বোধন করো। উদ্বোধন কি দিয়া করিবা? আমি আল্লাহর একটা হামদে পরিবেশন করো, হামদে বারি। ইসরাফিল আলাইহিস সালাম হামদে বারি পরিবেশন করবেন। কত সময়? 2 কলি 3 কলি কইলে শেষ।
হ্যাঁ, দুনিয়ার গজল, দুনিয়ার গান, দুনিয়ার নাসিদ, দুনিয়ার সঙ্গীত, 2 কলি 3 কলি কইলে শেষ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম হামদে বাড়ি পরিবেশন করবেন কত সময়? আমার ভাইয়েরা, জান্নাতীদের সেবায় নিয়োজিত কতগুলা বালক দল থাকবে। কি দল? সবগুলার বয়স 10 বছর, সবগুলার বয়স 10 বছর। এদের এক নাম বিলদানে মুখাল্লাদুন, আরেক নাম গিলমান। এরা 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগের কাছে ড্রাম থাকবে, আরেক ভাগের কাছে জগ থাকবে, আরেক ভাগের কাছে গ্লাস থাকবে। ওই ড্রামওয়ালাদের ড্রাম ভর্তি থাকবে একটা শরবতের দ্বারা। এই শরবতটার নাম শরাবে তাহুর। এটার নাম কি? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ পাকের প্রেমের অমীয় সুদা এক ফোঁটা শরাবে তাহুর কারো হলকম অতিক্রম করে যদি ভিতরে যায়, সিনাটা আল্লাহ পাকের ভালোবাসার মহব্বতে মালামাল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিলদানে মুখাল্লাদুন যারা ড্রামওয়ালা তাদেরকে বলবে, ড্রামওয়ালারা তোমরা জগওয়ালাদের জগ ভর্তি করে দাও। জগওয়ালাদেরকে বলবেন তোমরা গ্লাসওয়ালাদের গ্লাস ভর্তি করে দাও। আর গ্লাসওয়ালাদেরকে বলবেন তোমরা একটা একটা গ্লাস আমার বেহেশতি বান্দাদের হাতে হাতে ধরাইয়া পরিবেশন করে দাও। এবার গ্লাসওয়ালারা হাতে হাতে শরাবে তাহুরের গ্লাস পরিবেশন করতে থাকবে। যতক্ষণ পর্যন্ত শরাবে তাহুরের পরিবেশন চলবে ততক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালামের হামদে বাড়ি পরিবেশন চলবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম হামদে বাড়ি যখন শেষ করবেন, আল্লাহ পাক আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন। ও দাউদ। দাউদ আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাব্বি, সামনে আসো। তোমারে আমি একটা সুললিত কণ্ঠ দিয়েছিলাম। তোমার কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলা তোমার ঘরের চালে আসি বসে থাকতো। তোমার কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছগুলা কিনারে কিনারে লাগিয়ে থাকতো। কিন্তু আমার বন্ধুর উম্মতরা তো তোমার কণ্ঠটা শোনে নাই দেরিতে দুনিয়াতে আসার কারণে। দাউদ, একটা কাজ করো না, আমার বন্ধুর উপরে আমার কালাম যেটা আমি নাজিল করছি এটার মধ্যে একটা সূরা আছে, সূরা তাহা। এই সূরা তাহাটা একটু তুমি তোমার সুললিত কণ্ঠে তেলাওয়াত করি আমার জান্নাতি বান্দাদেরকে একটু শোনাও না। আল্লাহ পাকের হুকুমে হযরত দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবেন। আর সূরা তাহার শুরু থেকে শেষ পর্যন্ত হদর না, তাদবীর না, মাতরতিল, মাতরতিল বাসাতে যেভাবে পড়ে, ঈদি শাবানে যেভাবে পড়ে, মাতরতিল সূরা তাহার শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করি জান্নাতীদেরকে শোনাবেন। যখন শেষ হবে এবার আল্লাহ পাক বন্ধুর দিকে তাকাবেন, বলবেন, বন্ধু আপনার মুখে আমার কোরআন যেমন শোভা পায় দাউদের মুখে এমন শোভা পায় না, কারণ আমার কোরআনের জন্য দাউদে তো কষ্ট করে নাই, দাউদ তো উপবাস থাকে নাই, দাউদের শরীর তো রক্তে রঞ্জিত হয় নাই তায়েফের ময়দানে পাথর খাইয়া খাইয়া, দাউদের গলায় তো গামছা লাগাইয়া মক্কার জমিনে আবু জাহেল শেষরাই নাই, আপনাকে শেষরাইছে। বন্ধু, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে কলবুল কোরআন, কলবুল কোরআন। আপনার নামের দ্বারা শুরু করছি ইয়াসিন, আপনার আসমায়ে হোসনার একটাই সিম, আপনার নামের দ্বারা শুরু করছি এই সূরা ইয়াসিনটা আপনি আপনার সুললিত কণ্ঠে, আপনার মতো এত সুন্দর সুর আমি আমার সৃষ্টির মধ্যে আর কাউকে দিই নাই। ইসরাফিলের সুর সুন্দর কিন্তু আপনার থেকে কম, দাউদের সুর সুন্দর কিন্তু আপনার থেকে কম। বন্ধু, আপনার সুর তো হোসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইজাদারি আচে খোবা হামাদারন্দ তুতনহাদারি। ও বন্ধু, আপনার সুললিত কণ্ঠে সূরা ইয়াসিনটা একটু তেলাওয়াত করি আমার জান্নাতি বান্দাদেরকে একটু শোনান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম প্রাপ্ত হইয়া সূরা ইয়াসিনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করি জান্নাতীদেরকে শোনাবেন। এবার নবীজির তেলাওয়াত যখন শেষ হবে রব্বুল আলামিন বলবেন, বান্দারা খালি রহমান রহমান শুনছ কিন্তু কালামুর রহমান তো রহমানের জবানে তেলাওয়াত শোনো নাই।
আমার কালাম আমি যত সুন্দর করি তেলাওয়াত করতে পারবো, এত সুন্দর করি আমার বন্ধুও পারবে না, আমার নবী দাউদও পারবে না, যেহেতু এটা আমার কালাম। ও বান্দা, মন ভরিয়ে আমাকে দেখতেও পারো নাই, মন ভরিয়ে আমার কালাম আমার মুখের তেলাওয়াত শোনো নাই। এখন আমি তোমাদের সামনে আমার নূরের জামালি নিয়ে উপবেশন করছি, আমার মিষ্টি নূর নিয়ে তোমাদের সামনে বসছি। এবার মন ভরিয়ে আমার দিকে তাকাও, আমার দিদার লাভ করো, আর আমার জবানে আমার কালামের তেলাওয়াতটা শুনো। আমার কালামের মধ্যে একটা সূরা আছে, জিনাতুল কোরআন। জিনাতুল আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদের অলংকার দ্বারা যেমন শোভাবর্ধিত হয়, আল্লাহর কোরআনের একটা অলংকার আছে, এই অলংকারের দ্বারা কোরআন শরীফের শোভাবর্ধিত হয়েছে। এই অলংকার হলো সূরাতুর রহমান। সূরাতুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার কালামের সূরাতুর রহমানটা আজকে আমি তেলাওয়াত করি, তোমাদেরকে শোনাবো। ও ভাইরা, আমরা তো দুনিয়ার মধ্যে সূরাতুর রহমানের তেলাওয়াত শুরু করি, আর রহমান আল্লামাল কোরআন বলিয়া, সেদিন রব্বুল আলামিন নিজের দিকে এইভাবে ইঙ্গিত করবেন, আর সূরাতুর রহমানের শুরুতে একটা শব্দ বাড়াইয়া দিবেন, আনা। আনা আনা শব্দের অর্থ হইল আমি, আরবিতে কয় আনা, বাংলাতে কয় আমি। আল্লাহ পাক এই আনা শব্দ এইটা বাড়াইয়া এবার সূরাতুর রহমানের তেলাওয়াত শুরু করবেন নিজের দিকে ইঙ্গিত করিয়া, আনার রহমান আল্লামাল কোরআন। আমার বেরা দোস্ত আবার, একে তো আল্লাহ পাকের দিদার, দ্বিতীয়ত আল্লাহ পাকের নিজের কণ্ঠে আল্লাহর কোরআনের সূরাতুর রহমানের তেলাওয়াত। অবস্থাটা কেমন হবে, পরিবেশটা কেমন হবে, দুনিয়ার মানুষের কল্পনা করার কোনো সুরত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এই যে আমার দিদার লাভ করবা কোথায়? জান্নাতের মধ্যে। তো জান্নাতে যাইবা কেমনে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও বান্দা, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমি আল্লাহর সাক্ষাৎ প্রত্যাশী হও, আমার মোলাকাতের আশা করো, আমার দিদারের আশা পোষণ করো, আমার দিদারের আল্লাহু আকবার যদি কামনা করো, তাহলে তোমাকে দুইটা কাজ করতে হবে, একটা করণীয় আর একটা বর্জনীয়। করণীয় কি? ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল করতে হবে তোমাকে। নেক আমল কেমনে চিনবা, নেক আমল কেমনে বুঝবা? আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেটা করেছেন সেটা নেক আমল, অন্যকে যেটা করার জন্য বলছেন সেটা নেক আমল। অথবা কেউ আমার বন্ধুর সামনে করছেন, আমার বন্ধু মৌন সমর্থন করছেন, নিষেধ করেন নাই। আল্লাহু আকবার। ফাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনটা জিনিসের নাম নেক আমল। এর বাহিরে আর কোনো নেক আমল নাই। বান্দা, যদি আমার দিদার পাইতে চাও তাহলে নেক আমল করিয়া হায়াতটা কাটাও। আর একটা হলো বর্জনীয়। কয় বর্জনীয় কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মনোযোগ আছে নি? ডিস্টার্ব করিয়েন না, এইটা এখন আর এইটা একটা গুরুত্বপূর্ণ কথা। বসেন, সবটার ফিনিশিং। মনোযোগ আছে নি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি উদ্দেশ্য ছাড়া, টার্গেট ছাড়া কথা শুরু করি না। একটা উদ্দেশ্য আছে, এই 1 মিনিটের মধ্যে বুঝে যাবেন। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, বান্দা জান্নাতে যদি যাইতে চাও, আমার দিদার যদি লাভ করতে চাও, আমার সাক্ষাৎ যদি পাইতে চাও, তাহলে তোমাদের রবের ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার বানাইও না, শরীক বানাইও না। কথা বুঝছেন না বুঝেন নেই? আমার ভাইয়েরা দোস্ত আবাব, শিরিক 2 প্রকার, শিরকে জলি, শিরকে খফি। শিরকে জলি, শিরকে খফি। শিরকে জলি কি? এই যে আমার ভাইয়েরা গরু পূজা করে, গোবর পূজা করে, তুলসী গাছ পূজা করে, চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, নিজের হাতে দেবদেবী কতগুলা বানাইয়া এগুলারে পূজা করে। ও
ও বেরা দোস্ত আবাব, আর কতগুলা জিন্দা বাবার কদমে পড়ে সেজদা করে, আর কতগুলা মুর্দা বাবার কবরের কাছে যাইয়া সেজদা করে। এইগুলা হলো শিরকে জলি, স্পষ্ট শিরিক। আর একটা শিরিক আছে শিরকে খফি, হাযা হুয়া মুরাদি। আর একটা শিরিক আছে শিরকে খফি। قال النبي صلى الله عليه وسلم إن أخوف ما أخاف على أمتي الشرك الخفي قيل وما الشرك الخفي يا رسول الله قال الرياء أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মতের জন্য যে জিনিসটার জন্য আমার বেশি ভয় হয় সেই জিনিসটা হলো শিরকে খফি, অস্পষ্ট শিরিক, লুপ্ত শিরিক, যেটার দুনিয়ার মানুষের শিরিক মনে করে না কিন্তু আসলে শিরিক। সাহাবীরা জিজ্ঞাসা করেন, মা শিরকুল খফি ইয়া রাসূলুল্লাহ, এই অস্পষ্ট শিরিকটা কি? আল্লাহর হাবিব বলেন, আর রিয়া। আর রিয়া লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, মানুষকে দেখানোর জন্য দরবেশি করা, মানুষকে দেখানোর জন্য বুজুর্গি করা, বড় ফাঁকি একটা বান্দি রাখলাম মানুষকে দেখানোর জন্য, লম্বা লম্বা রুকু করলাম মানুষকে দেখানোর জন্য, লম্বা লম্বা সেজদা করলাম মানুষকে দেখানোর জন্য, তসবিহ একটা হাতের মধ্যে ঢুলাইলাম মানুষকে দেখানোর জন্য। আমার ভাইয়েরা, দোস্ত বাবেরা, আমি মানুষকে কিভাবে আকর্ষণ করব এই কথা খেয়ালের মধ্যে লইয়া বয়ান করলাম। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মৌলবী, তোর এই বয়ান কিয়ামতের ময়দানে তোর মুখের উপরে মারা হবে। আরো যত আমল, যত ইবাদত মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষের বাহবা কুড়ানোর জন্য, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য যত কিছু করবি, এগুলার 2 পয়সাও আল্লাহর দরবারে মূল্য হবে না। এগুলা শিরিক, শিরিক, শিরিক। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বন্ধু, আপনার উম্মতকে শিখাই দেন না এই কথাটা, আপনার উম্মতকে এই কথাটা শিখাই দেন না, তারা যেন এটা বলে, তারা যেন এটা মানে, তারা যেন এটা বিশ্বাস করে। কি? আমার রোজা, আমার নামাজ, আমার কোরবানি, অর্থাৎ আমার দৈহিক ইবাদত, আমার আর্থিক ইবাদত, শুধু তাই নয়, বরং আমার জীবনটা এবং আমার মরণটা লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মনে রাখার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।